শুক্রবার রাতে এই দোয়াটি মাত্র এই নিয়মে 2 বার পড়ুন। আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন রাজত্ব দান করবেন যা কখনো পূর্বে কাউকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এমন রাজত্ব আপনাকে দেবে। আপনারা শুক্রবারের রাত্রে এই আমলটি শুধু এই নিয়মে করবেন। শাবান মাসের প্রথম শুক্রবার আজ। আপনারা আজকের রাতে এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাজত্ব দান করবেন, এমন ধন সম্পদ দান করবেন আপনি যেমন কোনোদিন কল্পনা করেননি। আপনার চারপাশের মানুষও আপনার এমন আয় উন্নতি দেখে তারা কল্পনাও করতে পারবে না। যদি আপনি ইতিমধ্যে অভাব অনটনে দেখে থাকেন, আপনার টাকার প্রয়োজন হয়ে থাকে, আপনারা আজকে শুক্রবার রাত্রে শবে বরাতের প্রথম সাপ্তাহিক শুক্রবার আপনার আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চক্ষেই দেখতে পারবেন, নিশ্চক্ষেই দেখতে পারবেন। ভিডিওটি টেনে দেখবেন না, নিয়মগুলো ফলো করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনি ধনী হন, আপনার ধন সম্পদ বৃদ্ধি হোক, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিক, টাকা পয়সা দিক। আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে কোনোভাবেই লাভবান হতে পারছেন না, ব্যবসাতে লস খাচ্ছেন, আজকের আমলটি আপনি করবেন। আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আপনার ব্যবসা কিভাবে লাভবান হচ্ছেন, আপনার ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হচ্ছে। আপনি যেমন চিন্তা করতে পারবেন না, আপনার চারপাশের মানুষও তারা কল্পনাও করতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন রাজত্ব, এমন ধন সম্পদ দান করবেন। আপনার জীবনে যদি অশান্তি, ঘরেতে কোনো শান্তি নেই, স্বামী স্ত্রী কলহ রয়েছে, আপনি খুবই হতাশায়, খুবই টেনশনে রয়েছেন, চাকরি নেই, ঋণের বোঝা মাথায়, আপনার এভরিথিং, যত সমস্যাই থাকেন না কেন, যত সমস্যাই জীবনে থাকুক না কেন, শুক্রবারের রাত্রে হাদিস দ্বারা প্রমাণিত শুক্রবারের আমল কবুল করা হয়। আল্লাহ কখনোই সে আমল, সে দোয়া ফেরত দেন না। আল্লাহ তাআলা তা কবুল করেন। কারণ দোয়ার শক্তি এতটাই, দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এবং আপনার ভাগ্য রাখেনি, সেটা কেবল দোয়ার মাধ্যমে আপনি বদলাতে পারেন। দোয়ার মাধ্যমে কেবল আপনি সেটা পেতে পারেন। আল্লাহর সিদ্ধান্ত কেবল দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করাতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়, অন্য কোনো ওয়ে নাই। আপনাকে দোয়ার মাধ্যমে সেটা আদায় করতে হবে। তো দোয়া করতে হলে বেসিক কিছু নিয়ম রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, যেভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন 2 হাত তুলেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, যাকে ইচ্ছা তাকে গরিব রাখেন, তাকে ধনী বানান। আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, আল্লাহ আপনাকে কখনোই হতাশ করবে না, নিরাশ করবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমল করছেন, দোয়া করছেন, আপনার আমল কবুল হবেই হবে যদি কিছু শর্ত না থাকে। আপনি আমল করছেন, দোয়া করছেন, 3টা থেকে যে কোনো একটা হবে। তা হচ্ছে আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে সরাসরি তা দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য আপনার জন্য রিজার্ভ রেখে দেবেন। হতে পারে যে আপনার জীবনে সবচেয়ে বড় কোনো বিপদ হতো, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো বড় অসুস্থতা হতো, আপনার সন্তানের কোনো অসুস্থতা হতো, সেই দোয়ার বদলতে, সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা সেই সব থেকে মুক্তিদান করেন। তো এটা কি কম পাওয়া? তারপর হচ্ছে যে এই কিছু শর্ত থাকলে আপনার দোয়া কবুল হবে না। শর্ত হচ্ছে যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার চান্স খুবই কম। কিন্তু যদি আপনি হারাম খাবার খান, হারাম খাবার খেয়ে দোয়া করেন, তাহলে কখনোই আপনার দোয়া কবুল করা হবে না।
আপনি আমল করছেন, তাড়াহুড়া করছেন, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে, কেন কবুল করা হলো না, এমন মনে করলে আপনার দোয়া কবুল হবে না। আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার ব্যক্তির দোয়া কবুল করা হয় না। তারপরে হচ্ছে আপনাকে আমল করছে, পুনরায় আবার পাপ কাজ জড়িয়ে গেছেন, আপনি পাপ করছেন, আমল করছেন, তাদের দোয়াও কবুল করা হবে না, কবুল হয় না। তো আমলটি আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে ফলাফল পাবেন? আপনারা ওই কয়েকটি কাজ ছেড়ে দিয়ে আপনারা শুক্রবারের রাত্রে আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে আপনারা বসবেন একটা নির্জন স্থানে, আপনারা ঘরে অথবা মসজিদে বসবেন। বসে মনে মনে আপনি ভাববেন যে আমি এখন শুক্রবারে যে আমলটি করছি আল্লাহ তাআলা আমাকে দেবে। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন আল্লাহ আপনাকে দেবে, আমি আমল করছি, আমি পাবো, আমি আল্লাহর কসম করে বলছি আপনি পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে। তো আপনাকে বিশ্বাস করে আপনাকে আমলটি করতে হবে। তারপর আপনাদেরকে পাঠ করতে হবে ইস্তেগফার, 11 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেন যা সে কখনোই চিন্তা করেনি এবং কখনো চিন্তা করে রাখেনওনি। তো আমি প্রথমে বলেছি যে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবে, তো আপনাকে ইস্তেগফার পড়তে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দূর করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। তো আপনার 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, তারপর আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে দেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, তারপর রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আমি আবারও পড়ছি, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে কখনোই দেন নাই। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে আপনি দোয়া করুন। আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং যা চান আল্লাহ আপনাকে তা দেবেন। শুক্রবারে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শুক্রবারে সময়গুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।